ঠিক আছে আমি আনছি জয়পুর হাট ন্যাংরা বিট মঙ্গলবাড়ি কৃষকের কাছে বাড়ি বাড়ি। আপনারা জানেন যে পবিত্র রমজান মাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে, হয়তো একদিন পরের পবিত্র রমজান শুরু হবে। আর পবিত্র রমজান উপলক্ষে কিন্তু প্রতি বছরই আমরা দেখি যে ব্যবসায়ীরা অনেকে তারা ইচ্ছাকৃতভাবে দ্রব্যমূল্যের দাম অনেক সময় বাড়িয়ে দেয়, কিন্তু সে সময় কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসে, কারণ বাজার ঠিক রাখার জন্য প্রশাসন বিভিন্ন কমিটি গঠন করে, বিভিন্ন সেল গঠন করে এবং বাজার মনিটরিং করে। তারপরে বাজারটা স্থিতি রাখার জন্য তারা অনেক ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আমরা দেখছি যে এবছরের রমজানকে উপলক্ষে আমরা টাঙ্গাইল জেলা প্রশাসক কিন্তু একটি টিম তারা গঠন করেছে, মনিটরিং সেল গঠন করেছে। যে সেলের সদস্য হিসাবে আছে কনজুমার অ্যাসোসিয়েশনের যে প্রতিনিধি একজন আছেন, তারপর ব্যবসায়ী ঐক্যজোটের একজন নেতৃবৃন্দ আছেন, তারপর জেলা প্রশাসক এবং ভোক্তা অধিকার সকলের সমন্বিত যে টিমটি তারা মনিটরিং সেল গঠন করেছে, সেই সেলটা কিন্তু আজকে টাঙ্গাইল পার্ক বাজারে তারা আসছিলেন এবং বাজারটা মনিটরিং করলেন। কি মনিটরিং করলেন চলুন আমরা তাদের কাছ থেকে শুনে আসি। স্যার, আপনাকে যেটা জানতে চাচ্ছি যে এই যে মনিটরিং সেলটা গঠন করা হয়েছে বাজার ঠিক রাখার জন্য, আজকে আপনারা প্রথম দিন সম্ভবত আসলেন, কি দেখলেন আসলে বাজারের কি 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 অবস্থা কি দেখলেন? আপনারা জানেন যে জেলা প্রশাসন কর্তৃক একটা বাজার মনিটরিং টিম গঠন করা হয়েছে। এখানে অতিরিক্ত জেলা প্রশাসক, মানব সম্পদ উন্নয়ন, উনি হচ্ছে আহ্বায়ক, এবং আমাদের দুজন লোকাল প্রতিনিধি, ব্যবসায়ী ঐক্য জোটের একজন প্রতিনিধি আছেন এবং একজন ক্যাবের সদস্য আছেন। এই 3 সদস্য সমন্বয়ে একটা মনিটরিং টিম গঠন করা হয়েছে। তো জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মতো আমরা টাঙ্গাইল জেলার প্রত্যেকটা বাজারের যত ব্যবসায়ী নেতৃবৃন্দ আছে তাদের সাথে আপনারা জানেন যে গতকালকে আমরা মত বিনিময় সভা করেছি এবং আমরা নিয়মিত বাজারগুলো তদারকি করছি এবং পরিদর্শন করছি। আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা আমাদেরকে সকল ধরনের সহায়তা করতেছে। আপনারা দেখছেন যে আজকে আমরা পার্কের বাজার গেছি, যত ধরনের প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্টের যে দোকানগুলো সেগুলোতে আমরা গিয়েছি এবং তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা সরজীবন যেটা দেখেছি যে বাজারে পর্যাপ্ত পরিমাণে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সেগুলো সাপ্লাই আছে। দ্রব্যমূল্য নিয়ে খুব বেশি যে অভিযোগ আছে তা না, হয়তো কিছু কিছু দ্রব্যের বাড়তি মূল্য, যেমন ভোজ্য তেল আসলে কয়েকদিনের ক্রাইসিস আছে। তো আমরা এটা হয়তো কেটে যাবে, 2-1 দিনের মধ্যে এই সংকটটা কেটে যাবে। যারা ডিস্ট্রিবিউটর আছে বা কোম্পানি আছে তাদের প্রতিনিধির সাথে আমরা কথা বলছি। তো আমরা আশা করতেছি যে এই সংকটটা শীঘ্রই কেটে যাবে এবং অন্যান্য যে ব্যত্যয়গুলো, যে মূল্য তালিকা না থাকা, সে বিষয়ে আমরা কথা বলছি। এবং আপনারা জানেন যে এখানে যে বাজার মালিক সমিতির যে নেতৃবৃন্দ আছে তারা এই বিষয়ে সচেতন রয়েছে। আজকে কি কোনো ধরনের অসঙ্গতি পেলেন কিনা? হ্যাঁ, আমরা এখানে বেশ কিছু অনিয়ম পেয়েছি, বিশেষ করে যে সয়াবিন তেলের যে একটা সংকট, কৃত্রিম সংকট তৈরি হয়েছে। তেল কিন্তু আছে বাজারে, পর্যাপ্ত তেল রয়েছে, কিন্তু দোকানে ডিসপ্লেতে নাই। অতিরিক্ত দাম পেলে তারা বিভিন্ন গোদাম থেকে এনে দিচ্ছে, এমনটা কিন্তু আমরা অতীতের গতকালও পেয়েছি, আগেও পেয়েছি। এটা আজকেও তার কিছু নমুনা পেয়েছি যে এমআরপি থেকে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এবং তারা বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন যে কোম্পানিগুলো অনেক শর্ত জুড়ে দিচ্ছে। কিন্তু এর বাইরেও যেটা আমরা অনিয়ম পেয়েছি যে মূল্য তালিকা হালনাগাদ না করা। দেখা যায় অনেক ক্রেতা থাকে, তারা যে পণ্যটা এখন যে দামে বিক্রি করার কথা সেটা হালনাগাদ না করে দেখা যায় অতিরিক্ত দাম নিচ্ছেন, এমনটাও পেয়েছি আমরা। এরকম অপরাধে একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে 2000 টাকা জরিমানা করা হয়েছে এবং বেশ কিছু ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে যাতে এই সকল অনিয়ম তারা না করেন এবং কোনো ধরনের সংকট তৈরি না করেন বাজারে। একটি কথা কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ আছে সবসময় যে আমাদের ছোট দোকানগুলোতে তারা যে তদারকি করছে, এর চাইতে যদি তারা কোম্পানিগুলোকে তদারকি করতো, ডিলারদের যদি তদারকি করতো, তাহলে বাজারের যে সংকট সেটা থাকতো না এবং আমরা ন্যায্য মূল্যে জিনিসটা পেতাম, ন্যায্য মূল্যে বিক্রি করতে পারতাম। আমরা কেন সেই ডিলারদের কাছে কেন যাচ্ছি না? এটা আমি জানি না, এটা আপনাদের হয়তো তথ্য নাই। আমরা ইতিমধ্যে কিন্তু ডিলারকেও ডেকেছি, আমরা সাব ডিলার যিনি তেলটা সাপ্লাই দিচ্ছেন আমরা তাদেরকেও গতকালও ধরেছি। ইভেন আজকেও কিন্তু আমরা 2জন ডিলারকে ডেকেছি যে কেন তারা এই বাজারে অস্থিরতা তৈরি করছে এবং তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইন প্রয়োগ করব। অসংখ্য ধন্যবাদ। আপনি ব্যবসায়ী ঐক্য জোটের যিনি নেতৃবৃন্দ মনিটরিং সেলের একজন সদস্য হিসাবে আজকে বাজার মনিটরিং এটিকে প্রতিনিয়ত চলবে কিনা এবং বাজারটার স্থিতি আমরা আশা করতে পারি কিনা? ধন্যবাদ আপনাকে। এই সেলটি প্রতিদিনই বাজার মনিটরিংয়ে আসার কথা এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গতকাল ছয়ানী বাজারে মনিটরিং করা হয়েছে, পরশুদিন করটিয়া বাজারে যাওয়া হয়েছিল, এভাবে চলতে থাকবে। আজকে আমরা যেটা লক্ষ্য করলাম যে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় কোনো রকমের কোনো পণ্যেরই হাহাকার নাই। শুধুমাত্র সয়াবিন তেল কোম্পানিগুলোকে আমরা বলবো যে এক ধরনের মাফিয়া সিন্ডিকেটের মতন তারা আচরণ করছে এবং হাতে গোনা কয়েকটা কোম্পানি তারা তাদের পণ্য অর্থাৎ সয়াবিন যদি আপনি চান দোকানে বিক্রি করতে চান তবে বাধ্যতামূলকভাবে আপনাকে চাল নিতে হবে, ডাল নিতে হবে, চিনি নিতে হবে। এখন সেটা বর্ধিত মূল্যে, ওই বর্ধিত মূল্যের চিনি গুঁড়া চাল কিন্তু ব্যবসায় বিক্রি করতে পারে না এবং এমআরপি মূল্যে তাদেরকে সয়াবিন কিনতে হচ্ছে।
এমআরপি মূল্যে যদি কিনতে হয়, এমআরপিটা হচ্ছে সর্বশেষ দাম, তার বেশি দাম নেওয়া যাবে না। কিন্তু ব্যবসায়ী যদি এমআরপি মূল্যেই ক্রয় করে তাহলে তার চেয়ে 10 টাকা বেশি 20 টাকা বেশি বিক্রি করবেই। তো এরকম একটা অস্বস্তিকর অবস্থা তৈরি করেছে শুধুমাত্র সয়াবিন। এর বাইরে কোনো পণ্যেরই অভাব নাই, পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং মূল্য স্থিতিশীল রয়েছে। শুধুমাত্র আজকের মনিটরিংয়ে দেখা গেল কতিপয় দোকানে মূল্য তালিকাটা ঠিকমতো লাগানো হয় না। প্রশ্ন আপনার কাছে যে ডিলারদেরকে কেন আমরা চাপ সৃষ্টি করতেছি? আজকে এই টিম, বিশেষ করে জেলা প্রশাসন, অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মহোদয়, তারাও অবহিত হলেন যে এটা আসলে ব্যবসায়ীদের কারসাজি না, এটা ডিলারদের কারসাজিও না, এটা মূল যারা সরবরাহকারী প্রতিষ্ঠান, হাতে গোনা 5 জন সয়াবিন তেলের যে সিন্ডিকেট, তাদের কারসাজি। এবং তারা উপলব্ধি করেছেন এবং আমার বিশ্বাস যে টাঙ্গাইলে তাদের যে এসআররা রয়েছেন, তাদের অফিস রয়েছে, তাদেরকে ডেকে নিয়ে যদি তারা ব্যবস্থা গ্রহণ করে, আমার বিশ্বাস সয়াবিন তেলেরও একটা সুন্দর সমাধান হয়ে আসবে ইনশাল্লাহ। মনিটরিং সেলের যে দায়িত্বটা, তারা প্রতিনিয়ত বাজার মনিটরিং করবে এবং বাজার মনিটরিংয়ের যে প্রভাব সেটা আসলে আমরা দেখতে চাচ্ছি আগামী দিন। কারণ প্রত্যেকবারেই কিন্তু আমরা দেখি যে যখন ম্যাজিস্ট্রেট মহোদয়রা আসেন এবং যখন তারা আসেন তখন বাজার একটি অবস্থা সৃষ্টি হয় এবং যখন চলে যায় তখন আবার সেই পূর্বের মতো একই অবস্থা সৃষ্টি হয়। তবে আমরা চাচ্ছি পবিত্র রমজান মাস উপলক্ষে যাতে প্রত্যেকটা ব্যবসায়ী তারা সঠিক দাম রাখে এবং ভোক্তাদেরকে স্বস্তিরভাবে পবিত্র রমজানটি পালন করার জন্য সুযোগ প্রদান করবে, এটাই আমরা আশা করছি।